নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা তালের পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা আপনি তৈরি করার পরে 3-4 দিন কিন্তু ফ্রিজের বাইরে রেখে দিলেও একেবারেই নষ্ট হবে না, আর ভীষণ টেস্টি হয়। আর সাউন্ড শুনেই বুঝতে পাচ্ছেন ওপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা একেবারে কিন্তু সফট। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করুন। এর জন্য একটা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যে সাইজের কাপ নেবেন পুরোটা সেই কাপ দিয়ে কিন্তু নিতে হবে। এবারে 1 চা চামচের প্রায় 6 থেকে 7 ভাগের 1 ভাগ এখানে নুন দিয়ে দিলাম। এখনও কিন্তু গ্যাসটা আমি অন করিনি। এবার দিয়ে দিচ্ছি ওই একই কাপের 1 কাপ তালের পাল্প। তালের পাল্পটা অবশ্যই পরিষ্কার করে ছেঁকে নেবেন যাতে কোনো রকম তালের আঁশগুলো না থাকে। এই রেসিপিতে কিন্তু তালের আঁশ মুখে লাগলে ভালো লাগবে না। আর 2 থেকে 3 চা চামচ জল দিয়ে কাপটা ধুয়ে বাকি যে তালটা লেগেছিল দিয়ে দিলাম। এবারে গ্যাস অন করে এটাকে ফোটাতে হবে। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, গ্যাসটাকে একটু বাড়িয়ে যদি রাখেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন। চিনিটা গলে গেলে দেখবেন তালের পাল্পটা এরকম নরম হয়ে যাবে। এরকম নরম হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন তাল কিন্তু হালকা ফুটতে শুরু করেছে। ঠিক যখন এরকম ফুটবে তখন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে দিতে হবে এবং তারপরে আমি অ্যাড করছি এতে ওই একই কাপের 1 কাপ চালের গুঁড়ো। এই একই রেসিপি আপনি চালের গুঁড়োর বদলে ময়দা দিয়েও কিন্তু বানাতে পারবেন। একই পদ্ধতিতে তৈরি করবেন। এবারে চালের গুঁড়োটা পাল্পের সঙ্গে কিন্তু প্রথমে মিশিয়ে নিচ্ছি না, এরকম অবস্থাতেই রেখে দেব এবং ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি অলরেডি, বলেছি আপনাদের। মিনিট খানেক এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আর ফ্লেমটা বাড়ালে কিন্তু তালটা নিচের দিক থেকে পুড়ে যাবে, তাই অবশ্যই একেবারে গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। মিনিট খানেক পরে ঢাকা খুলে এবারে এই চালের গুঁড়োটাকে মিশিয়ে একটা ডোর আকারে নিয়ে আসতে হবে। আর এই ডো তৈরি করতে গিয়ে গ্যাসটা কখন বন্ধ করবেন আমি আপনাদের দেখাচ্ছি। যখন দেখবেন যে কড়াই থেকে ডোটা ছেড়ে উঠতে শুরু করেছে তখন কিন্তু গ্যাসটাকে আপনাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। দেখুন কড়াই থেকে ছেড়ে উঠে আসছে, এরকম অবস্থায় এলে অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবং ভালো করে প্যানটা পুরো পরিষ্কার করে ডোটা একটা জায়গায় করে নিতে হবে। একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন পুরো ডোটা পরিষ্কার হয়ে এরকম চলে আসবে। এবারে এটাকে পুরো রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। এই সময়টাতে কি হবে, ডোটা ঠান্ডাও হবে এবং ভালো করে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা খুব ভেতর থেকে সফট হবে আর উপরটা ক্রিস্পি হবে। তো প্রায় মিনিট 15 পরে হালকা গরম রয়েছে। এবারে হাতে একটু তেল নিয়ে নিতে হবে। তেল নিয়ে নিলে কি হবে, ডোটা হাতে লাগবে না। তেলটা নিয়ে আরেকবার ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। একদম সফট একটা ডো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এবারে যেটা করতে হবে, একটা প্লেটের মধ্যে আমি অল্প তেল লাগিয়ে নিচ্ছি। এটা তেলটা কেন লাগাচ্ছি এক্ষুনি দেখতে পাবেন বন্ধুরা। এবারে ওই ডো থেকে অল্প অল্প নিয়ে এইভাবে 2 হাতের তালুর সাহায্যে একেবারে ক্র্যাক ফ্রি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর এই প্লেটের মধ্যে রাখছি যাতে কোনোভাবে প্লেটের মধ্যে লেগে না যায়, সেই জন্য তেলটা লাগিয়ে দিয়েছিলাম। সবগুলো একই রকম করে আমি তৈরি করে নিচ্ছি। এবারে আপনি আপনার পছন্দ অনুযায়ী এর উপরে একটা ডিজাইন করতেও পারেন, নাও পারেন। তো আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। কাঁটা চামচটাতে যদি তেল না লাগান তাহলে দেখুন অল্প অল্প ডো কিন্তু লেগে যাচ্ছে। তাই প্রত্যেকবার একটু করে তেল লাগিয়ে নিয়ে যদি আপনি এই ডিজাইনটা করেন তাহলে একেবারেই ডোটা কিন্তু উঠে আসবে না চামচের সঙ্গে। প্রত্যেকটা একই রকম করে নিচ্ছি। এই ডিজাইনটা আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। তো সবগুলো দেখুন তৈরি হয়ে গেছে। এবারে কড়াই বসিয়েছি গ্যাসে একটা। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করবেন, তারপরে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে দেবেন। তেলটা খুব বেশি গরম না করে মাঝারি গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে। আর পিঠেগুলো ভাজার সময় ফ্লেমটাকে একটু লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু ভাজতে হবে, তাহলে ওপরের দিকটা একেবারে ক্রিস্পি হবে আর ভেতরটাও বেশ নরমই থাকে। আর 2 দিক বেশ গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। এক একটা দিককে খুব বেশিক্ষণ করে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। তালের জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি
পুড়ে যায়। সেটা ফ্রাই করা পিঠে হোক বা এমনি যে সরু চাকলি হয় তালের, যে কোনো পিঠে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। বা তালের রুটিও যদি বানান, পরোটা, লুচি সবটাই কিন্তু তাই। খুব বেশিক্ষণ একটা দিককে না ফ্রাই করে উল্টে পাল্টে কিন্তু কালারটা আপনাকে নিয়ে আসতে হবে। দেখুন একটা কি সুন্দর কালার কিন্তু চলে এসেছে। খুব বেশিক্ষণ যে সময় লাগবে এমন নয়। আর অতিরিক্ত কড়া করে কিন্তু এই পিঠেটাকে ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু ভেতর থেকে খুব শক্ত হয়ে যাবে। তো দেখুন এই যখন এরকম কালার চলে আসবে বুঝবেন যে পিঠেটা রেডি। এবারে একই রকম করে সবগুলো ভাজতে হবে। আর পিঠেগুলো তোলার সময় অবশ্যই গ্যাসটা বাড়িয়ে দেবেন, তাহলে কি হবে, তেলটা খুব কম পরিমাণে উঠে আসে। তো আমি একটা স্ট্রেনারে দিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি এবং একই রকম করে সবগুলো ফ্রাই করে নিচ্ছি।